আমার প্রিয় যুবক বন্ধুরা, তোমরা এখনো অবহেলা করে সময়গুলো নষ্ট করে দিচ্ছ। তোমাদের যৌবন কাল চলছে, যুবক সময় চলছে, কিন্তু তোমরা যৌবন কালটাকে কাজে লাগাও না। যৌবন কালটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কাটিয়ে দাও, হেলা করে কাটিয়ে দাও। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়কে কদর করতে বলেছেন। 5টি বিষয় আসার পূর্বে 1 নম্বরে তার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব বললেন, আমার যুবকেরা শোনো, আমার যুবকেরা শোনো, তোমরা তোমাদের বৃদ্ধ বয়সটা আসার আগে তোমাদের যৌবন সময়টাকে তোমরা কাজে লাগাও। যৌবন সময়টাকে তোমরা বেশি বেশি ইবাদতে লাগাও। কারণ হচ্ছে যৌবনের সময়ের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। কিন্তু তোমরা যৌবন সময়টাকে কাজে লাগাও না। তোমাদের কি মৃত্যুর কথা একটুও স্মরণ হয় না? তুমি মনে করো আমি বৃদ্ধ হব, এরপরে আমি মৃত্যুবরণ করব, আমার সন্তান হবে, আমার নাতি হবে, এরপরে আমি মৃত্যুবরণ করব। কিন্তু না, তুমি কি তোমার আশেপাশে একটু দেখো না? তোমার চাইতে বয়সে ছোট কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, প্রেসার উঠে স্ট্রোক করে মারা যায়। তোমার বন্ধু বান্ধব, তোমার বয়সী যারা আছে, কত ভাবে কতজন দুনিয়া থেকে বিদায় হচ্ছে। কিন্তু এরপরেও তোমরা রাসূলুল্লাহর আদর্শ তোমরা নিজেদের মধ্যে ঢুকাও না। এরপরেও তোমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলো না। কিন্তু মালাকুল মউত যখন তোমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত যেদিন তোমাদের জান কবজ করার জন্য তোমার কাছে চলে আসবে, তখন কি তুমি এই অবস্থায় চললে তুমি কি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবে? তুমি কি আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে? পারবে না। এজন্য তুমি একটু চিন্তা করো, আমার চলন বলন রাসূলের সুন্নাত আদর্শ অনুযায়ী হয় কিনা, আমার সিরাত সুরাত রাসূলের সুন্নাহ রাসূলের আদর্শ অনুযায়ী আমি করেছি কিনা, আমার লেবাস পোশাক, আমার কথাবার্তা, আমার সব কিছু রাসূলুল্লাহর সুন্নাহ রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা। আর মৃত্যুর সময় যদি তোমার ভিতরে এমন রাসূলুল্লাহর আদর্শগুলো থাকে, রাসূলুল্লাহর সুন্নাহগুলো নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলেই তুমি জান্নাতি বান্দা হয়ে বিদায় নিবে। এজন্য আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি তো তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। কিন্তু তোমরা দুনিয়ায় বসে আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী চললে না, আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করলে না, আমার রাসূলুল্লাহর আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন করলে না। কিন্তু যেই দিন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত যেদিন তোমার কাছে চলে যাবে, ওই দিন যদি তুমি আমি আল্লাহর কাছে দ্বিতীয়বার সুযোগ চাও, দ্বিতীয়বার সুযোগ চাও, ওইবার যতই তুমি দ্বিতীয়বার সুযোগ চাও না কেন, তোমাকে আর বিন্দু পরিমাণ সময়ের জন্য সুযোগ দেয়া হবে না। এজন্যই আল্লাহ পাক বললেন, কোথায় পলায়ন করবে? মৃত্যুর হাত থেকে তোমরা রক্ষা পাবে না। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এখনো সময় আছে, সময় আছে। তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, যৌবন সময়টাকে কাজে লাগাও। মৃত্যুর হাত থেকে তো পলায়ন করে বাঁচা যাবে না। আল্লাহ পাক এজন্যই বলে দিয়েছেন, তোমরা যদি কোনো উঁচা টিলার উপরেও
অথবা যদি কোনো দরজাবিহীন রাজপ্রাসাদেও পালায়ন করো, তোমরা মৃত্যুর হাত থেকে কখনো বাঁচতে পারবে না। এজন্য আল্লাহর হাবিবের ওই হাদিস মতো আমাদেরকে যৌবন সময়টাকে বৃদ্ধ আসার আগে কাজে লাগাতে হবে। কারণ যৌবন সময়ের ইবাদতটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এজন্য সব সময় আমাদের ভিতরে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। এজন্য আরবের একজন বিখ্যাত কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। আরবের এই বিখ্যাত কবি কত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, মৃত্যু এমন একটি পেয়ালা, ওই পেয়ালা থেকে সকলকে শরাব পান করতে হবে। মৃত্যুর হাত থেকে কোনো ব্যক্তি রেহাই পাবে না। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, আর কবর এমনই একটি ঘর, এই ঘরের ভিতরে প্রত্যেকটি ব্যক্তিকে প্রবেশ করতে হবে। এই ঘরে এমন কোনো ব্যক্তি নাই যে এই কবর নামক ঘরের মধ্যে প্রবেশ করবে না। এজন্য যুবক বন্ধুরা, আমাদের যৌবন সময়টাকে কাজে লাগাতে হবে, ঠিকমতো নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহর আদর্শগুলো বাস্তবায়ন করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহগুলো অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হবে।